শিক্ষার্থী বন্ধুরা, মাইসিপিএ ট্রেনিং থেকে মনোয়ার শিপন বলছি। আজকে আমরা ড্রপশিপিং ওয়েবসাইট ডিজাইনের এই পর্বে শিখব যে কীভাবে আলি ড্রপশিপ প্লাগইন দিয়ে যখন আপনি ওয়েবসাইটটি ডিজাইন করছেন, অর্থাৎ ডিজাইন শুরু করেছেন আপনি, তখন কিভাবে আপনি ফার্স্ট যে রিসার্চ করা 50 প্রোডাক্টস আলি ড্রপশিপ থেকে পাচ্ছেন, আলি ড্রপশিপ প্লাগইনের মাধ্যমে পাচ্ছেন, সেটি কিভাবে ইউজ করবেন। তো আমরা যদি আলি ড্রপশিপ মেনুতে যাই এবং ইম্পোর্টে যাই, লক্ষ্য করুন এখানে 50 প্রোডাক্ট আপনি আলি ড্রপশিপ প্লাগইনের মাধ্যমে রিসার্চ করা প্রোডাক্ট পাবেন, যেগুলো আপনি আপনার ওয়েবসাইটে সেট করতে পারবেন জাস্ট ওয়ান ক্লিকে। এবং পরবর্তীতে এই 50 প্রোডাক্টের বাইরেও আপনি অ্যাড ইম্পোর্টে ক্লিক করে এদের বিভিন্ন প্যাকেজ কেনার মাধ্যমে আপনি আরও রিসার্চ করা প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন। তো আমি যে ওয়েবসাইটটি ডিজাইন করছি সেটি হচ্ছে মাল্টি নিশে, অর্থাৎ যে বায়ারের জন্য আমি ওয়েবসাইটটি ডিজাইন করছি তিনি সিঙ্গেল নিশে অনেকগুলো ওয়েবসাইট করছেন, পাশাপাশি মাল্টি নিশে একটি ওয়েবসাইট করছেন। তো এই মাল্টি নিশের ওয়েবসাইটে আপনি কী কী নিশ দিয়ে আপনার ওয়েবসাইটটি সাজাতে পারেন এবং কিভাবে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করবেন তার বিস্তারিত আমি এই টিউটোরিয়ালে দেখানোর চেষ্টা করছি। তো আমি এখানে দুটি প্রোডাক্ট ক্যাটাগরি আমি এখানে সাজিয়ে নিয়েছি। এগুলো বাই ডিফল্ট যখন আমি ডিজাইনটি করছি সেখান থেকে এসেছে। তো এখন আমি আমার ইচ্ছে মতো ফ্রুটফুল ক্যাটাগরিগুলো দিয়ে আমি ওয়েবসাইটটি সাজাবো। সাপোজ আমি যদি আলি এক্সপ্রেসে যাই, তো আমরা এখান থেকে ক্যাটাগরিগুলো বা সাব ক্যাটাগরিগুলো দিয়ে সাজাতে পারি। ওমেন্স ফ্যাশন, যেহেতু আমরা মাল্টি নিশে ওয়েবসাইটটি সাজাচ্ছি, প্রথম আমরা ওমেন্স ফ্যাশনটা নিতে পারি, কিন্তু তার আগে আমরা যেটি নিব ফার্স্ট টাইম সেটি হচ্ছে বেস্ট সেলার, অর্থাৎ বেস্ট সেলার প্রোডাক্টগুলোর জন্য আমি এটি ক্যাটাগরি নিব। আর এর জন্য আমাদেরকে যা করতে হবে, মেইন মেনু প্রোডাক্ট ক্যাটাগরি, অর্থাৎ প্রোডাক্ট ক্যাটাগরিজে আমরা বেস্ট সেলার নামে একটি প্রোডাক্ট ক্যাটাগরি নিব। তাহলে অ্যাড এ নিউ ক্যাটাগরি, আমি এখানে দিলাম বেস্ট সেলার। প্যারেন্ট ক্যাটাগরি, ইমেজ, বক্তব্য, প্যারাগ্রাফ, এগুলো আমি পরে সেট করব। ফার্স্ট টাইম আমি ক্যাটাগরিগুলো সেট করে নিচ্ছি। অ্যাড নিউ ক্যাটাগরি, বেস্ট সেলার ক্যাটাগরি তৈরি হয়েছে আমাদের। এটিকে আমাদেরকে মেনুতে সেট করতে হবে, অর্থাৎ মেইন মেনুতে সেট করলে আমরা এখানে পেয়ে যাব। তাহলে আমি যদি অ্যাপারেন্স থেকে মেনুজে যাই, প্রোডাক্ট ক্যাটাগরিজ, ভিউ অলে গেলে বেস্ট সেলার পেয়ে গিয়েছি আমি। এটি সিলেক্ট করে অ্যাড টু মেনুতে ক্লিক করলাম। লক্ষ্য করুন আমরা এখানে বেস্ট সেলার পেয়ে গিয়েছি। তো বেস্ট সেলার ক্যাটাগরিটি আমরা দিব একেবারে উপরে। তা আমি হেলথের উপরে দিয়ে দিলাম, এটি উপরে দিব। সেভ মেনু, রিফ্রেশ। লক্ষ্য করুন আমরা বেস্ট সেলার ক্যাটাগরি এখানে পেয়ে গিয়েছি। এরপরে আমরা যে ক্যাটাগরিগুলো তৈরি করেছি সেটি হচ্ছে হেলথ অ্যান্ড টি শার্ট। তাহলে এ অবস্থায় আমরা নতুন প্রোডাক্ট ক্যাটাগরিগুলো তৈরি করে ফেলি। যেমন ওমেন্স ফ্যাশন, এই ক্যাটাগরিটি নিতে চাচ্ছি আমি, তাহলে আমি এটি কপি করে নিলাম। ওমেন্স ফ্যাশন কপি। এবার আমরা প্রোডাক্ট ক্যাটাগরিগুলো একবারে তৈরি করে নিব। প্রোডাক্ট ক্যাটাগরিজ, ওমেন্স ফ্যাশন একেবারে প্রথমে দিলাম। স্ল্যাগ অটোমেটিক্যালি তৈরি হবে, এগুলো পরে সেট করব। অ্যাড টু নিউ ক্যাটাগরি। লক্ষ্য করুন আমরা ওমেন্স ফ্যাশন নামে ক্যাটাগরি পেয়ে গিয়েছি। তো এই অবস্থায় দেখি আমরা আর কি নেওয়া যায়, ম্যানস ফ্যাশন। তাহলে ম্যানস ফ্যাশনটি আমি এখান থেকে কপি করে ফেললাম, Ctrl+C, নিউ ক্যাটাগরি, অ্যাড নিউ ক্যাটাগরি। ম্যানস ফ্যাশনও পেয়ে গিয়েছি আমরা। এরপর কম্পিউটার অ্যাক্সেসরিজ নিব আমরা, অর্থাৎ এই নামের সাথে মিল রেখে আমরা নিব কম্পিউটার অ্যাক্সেসরিজ। তাহলে আমরা এখানে দিচ্ছি কম্পিউটার অ্যাক্সেসরিজ, অ্যাড টু নিউ ক্যাটাগরি। এরপর আমরা যেটি নিতে পারি সেটি হচ্ছে জুয়েলারি অ্যান্ড ওয়াচেস। Ctrl+C, জুয়েলারি অ্যান্ড ওয়াচেস, অ্যাড নিউ ক্যাটাগরি, ডান। এরপরে আমরা যা নিতে পারি, হোম অ্যান্ড গার্ডেন নামে আমরা একটি ক্যাটাগরি নিতে পারি, যে ক্যাটাগরিতে আমরা এই ধরনের প্রোডাক্টগুলো সেট করব। তাহলে আমরা এখানে নিলাম হোম অ্যান্ড গার্ডেন নামে আমরা একটি ক্যাটাগরি নিয়ে নিলাম। এরপরে আমরা নিতে পারি পেট নিডস নামে একটি প্রোডাক্ট আমরা নিতে পারি। সাপোজ পেট নিডস। হেলথ আমরা নিয়েছি, টয়েজ নামে একটি ক্যাটাগরি আমরা নিতে পারি। তারপর আমরা আরও যা নিতে পারি সেটি হচ্ছে সাপোজ কিডস অ্যান্ড বেবিস নিডস। যেহেতু মাল্টি ক্যাটাগরিতে ওয়েবসাইটটি তৈরি হচ্ছে বাইরের পছন্দ অনুযায়ী, তো আমরা ক্যাটাগরিগুলো তৈরি করে ফেললাম। এ পর্যায়ে আমাদেরকে মেনুতে সেট করতে হবে অ্যাপারেন্স মেনুজ। প্রথমে দিয়েছি আমরা বেস্ট সেলার। তাহলে এই যে ক্যাটাগরিগুলো, পরবর্তীতে যে ক্যাটাগরিগুলো আমরা দেখতে পাচ্ছি কাস্টম লিঙ্ক দিয়ে তৈরি করার জন্য বাই ডিফল্ট ছিল, এগুলো আমরা ডিলিট করে দেব। রিমুভ
রিমুভ, সেভ মেনু। এ পর্যায়ে যদি আমরা ভিউ দেখি, লক্ষ্য করুন যে 3টি ক্যাটাগরি আমরা প্রোডাক্ট ক্যাটাগরিতে তৈরি করেছিলাম এবং অ্যাড করেছিলাম সেগুলো এখানে শো করছে। যেমন আমি যদি হেলথে দেখি, হেলথে অলরেডি আমি কিছু প্রোডাক্ট সেট করেছি। তো আমরা বাদবাকি ক্যাটাগরিগুলো এখানে সেট করে ফেলি। যেমন আমরা যদি প্রোডাক্ট ক্যাটাগরিজ থেকে ভিউ অলে যাই, বেস্ট সেলার নিয়েছি আমরা আগেই, হেলথ নিয়েছি, টি শার্ট নিয়েছি, তাহলে বাদবাকিগুলো আমরা অ্যাড করব। তা আমি যদি সিলেক্ট অলে ক্লিক করি, হেলথ উঠিয়ে দিলাম, বেস্ট সেলার উঠিয়ে দিলাম এবং টিকমার্ক উঠিয়ে দিলাম এবং টি শার্টের টিকমার্ক উঠিয়ে দিলাম। এগুলো পূর্বেই সেট করা, অ্যাড টু মেনু, অর্থাৎ সবগুলো ক্যাটাগরি আমি একসাথে নিয়ে আসলাম। এই অবস্থায় আমি এখানে সেটিংসটি করব, অর্থাৎ কোথায় কোন মেনুটি দিব, কোন মেনুর পরে কোন মেনুটি দিব। তাহলে আমি কিডস অ্যান্ড বেবিজ নিডস এটি সবার উপরে নিয়ে গেলাম। এরপরে দিব আমি ওমেন্স ফ্যাশন, এটি এখানে দিয়ে দিলাম। তারপরে দিব মেন্স ফ্যাশন, দিব হেলথ, টি শার্ট, কম্পিউটার অ্যাক্সেসরিজ, হোম অ্যান্ড গার্ডেন, জুয়েলারি অ্যান্ড ওয়াচেস, পেট নিডস, চয়েস, ডান। ওকে, তো এই অবস্থায় আমি যদি সেভ মেনুতে ক্লিক করি এবং ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড যদি রিফ্রেশ করি, ডান, আমরা খুব ইজিলি ক্যাটাগরিটি তৈরি করে ফেলেছি। তো আসুন আমরা এবার প্রোডাক্টগুলো সেট করে ফেলি। অর্থাৎ যে 50 প্রোডাক্ট আমরা রিসার্চ করা প্রোডাক্ট পেয়েছি আলি ড্রপশিপ থেকে, আলি ড্রপশিপ প্লাগইনের মাধ্যমে। এ পর্যায়ে আমাদেরকে যেতে হবে আলি ড্রপশিপে ইম্পোর্টে। লক্ষ্য করুন এখানে আপনারা ইচ্ছে মতো সেটিংসগুলো করতে পারেন, অর্থাৎ শিপিং ফ্রম, কোত্থেকে শিপিং হবে। তো আমি শিপিং ফ্রম সিলেক্ট করব ইউনাইটেড স্টেটস, আর শিপিং টুও সিলেক্ট করব আমি ইউনাইটেড স্টেটস। অর্থাৎ যে ওয়েবসাইটটি আমি ডিজাইন করছি বায়ারের জন্য সেটি ইউনাইটেড স্টেটস টার্গেটেড অডিয়েন্স নির্ভর বিজনেস। শিপিং মেথডে আমরা এখান থেকে ই প্যাকেট নিব এবং আমরা ফ্রি শিপিং নেওয়ার চেষ্টা করব। তো লক্ষ্য করুন এখানে ই প্যাকেটের মাধ্যমে প্রোডাক্টগুলো ইদানিং খুঁজে পাওয়া যাচ্ছে না, যেমন WATCH নেই, তাহলে আমরা ই প্যাকেট না দিয়ে এখানে অ্যানি দিয়ে দিলাম। তো বর্তমান সময়ে ই প্যাকেট কেন সমস্যা করছে সেটি আসলে বিস্তারিতভাবে জানা নেই আমার। ই প্যাকেট একটি ডেলিভারি সিস্টেম, তো এখানে কোনো একটি সমস্যা হতে পারে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনের কারণে। যাই হোক, আমরা অন্যান্য শিপিং মেথড দিয়েও ডেলিভারি করতে পারবো, বা ইউএসএ থেকে ডেলিভারি করা সম্ভব, যেহেতু এটি ইউএসএ নির্ভর ওয়েবসাইট, ইউএসএ অডিয়েন্স নির্ভর ওয়েবসাইট। তাহলে প্রথম আমি যে ক্যাটাগরিতে সেট করব সেটি হচ্ছে কিডস অ্যান্ড বেবিজ নিডস। তাহলে আমি যদি এখানে কিডস লিখে সার্চ দিই, লক্ষ্য করুন কিডসের প্রচুর আইটেমস আমরা পেয়ে গিয়েছি। তাহলে এখান থেকে আমি কিছু ভালো আইটেম নিব, যেমন একটি, আর সব ফ্রি শিপিং নিয়েছি আমি। তাহলে আমরা শিপিং মেথড, যেই শিপিং মেথডে যে প্রোডাক্ট থাকবে তার সাথে মিলিয়ে প্রাইসগুলো পরে সেট করে নিব। আমরা এখান থেকে 1 2 3 4টি নিলাম। ওকে, এই অবস্থায় ইম্পোর্ট সিলেক্টেডে ক্লিক করতে হবে। ইম্পোর্ট শুরু হয়ে গিয়েছে। তো ইম্পোর্টের এ পর্যায়ে আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, অর্থাৎ ইম্পোর্ট ফিনিশ হওয়া পর্যন্ত। তো এ পর্যায়ে আমরা যদি ওয়েবসাইটের ভিউ দেখি, রিফ্রেশ, লক্ষ্য করুন যে প্রোডাক্টগুলো আমরা ইম্পোর্ট করেছিলাম সেগুলো অটোমেটিক্যালি চলে এসেছে। আমরা যদি যে কোনো একটি প্রোডাক্ট ওপেন করে দেখি, ডান। এ পর্যায়ে আমরা পরবর্তী ক্যাটাগরি নিয়েছি হচ্ছে বেবিজ নিডস, এটি আমরা পরে নিব ওমেন্স ফ্যাশন। তাহলে আমরা যদি ওমেন্স ফ্যাশনে যাই, ওমেন্স ফ্যাশনে এখানে আমরা 3টি প্রোডাক্ট পেয়েছি রিসার্চ করা, এগুলো আমরা নিয়ে নিই। ইম্পোর্ট টুতে আমরা ক্যাটাগরিটি সিলেক্ট করে দিতে পারি, পূর্বে যেটি আমরা করিনি, ভুল করেছিলাম। পরবর্তীতে আমরা প্রোডাক্ট ধরে ধরে ক্যাটাগরিগুলো চেঞ্জ করে দিব। তাহলে এখানে আমরা ওমেন্স ফ্যাশন সিলেক্ট করে দিই, ওমেন্স ফ্যাশন, ইম্পোর্ট টু সিলেক্ট করে দিলাম, 1 2 3, ইম্পোর্ট সিলেক্টেড। আমরা ওমেন্স ফ্যাশনে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে ফেলেছি। এই অবস্থায় মেন্স ফ্যাশন, সাপোজ মেন্স ফ্যাশন থেকে আমরা প্রোডাক্ট অ্যাড করব। তাহলে আমরা যদি এখানে লিখি মেন্স ফ্যাশন, মেন্স ফ্যাশনে আমরা কোনো প্রোডাক্ট এখানে পাচ্ছি না। তো মেন্স ফ্যাশনে আমরা ডিরেক্ট ইম্পোর্ট ফ্রম আলি এক্সপ্রেস এখান থেকে ইম্পোর্ট করব। তো এই টিউটোরিয়ালে সেটি শো করছি না আমি, ভাই শিপন চ্যানেলে অলরেডি এ ধরনের টিউটোরিয়াল দেওয়া রয়েছে। এই পর্যায়ে হেলথ আমরা ইম্পোর্ট করেছি কিছু, টি শার্ট আমরা ইম্পোর্ট করেছি কিনা দেখে নিই। হ্যাঁ, একটি টি শার্ট আমরা ইম্পোর্ট করেছি। তো আমরা কম্পিউটার অ্যাক্সেসরিজ ইম্পোর্ট করব।
তো আমরা যদি এখানে লিখি কম্পিউটার অ্যাক্সেসরিজ, লক্ষ্য করুন কম্পিউটার অ্যাক্সেসরিজে আমরা অনেকগুলো প্রোডাক্ট পেয়ে গিয়েছি। তাহলে এখানে আমরা বেছে বেছে কিছু প্রোডাক্ট নিব, যেমন দিস ওয়ান। বর্তমান সময়ে যেহেতু ইউটিউব মার্কেটিং খুব ভালো চলছে, সেদিকে আমরা লক্ষ্য রাখবো। ওকে, এই কয়টি নিয়ে নিলাম আমি। ইম্পোর্ট সিলেক্টেড। ইম্পোর্ট হচ্ছে, পাশাপাশি আমাদের কতগুলো আর ইম্পোর্ট করতে পারবো এখানে শো করছে। তো ইম্পোর্ট করার সময় আপনারা রেটিংগুলো খেয়াল করবেন, অপেক্ষা করতে হবে ইম্পোর্ট হওয়ার জন্যে, অর্থাৎ ইম্পোর্ট কমপ্লিট হওয়ার জন্যে। তো এখানে একটি কথা বলা প্রয়োজন, আপনি আপনার ওয়েবসাইট বিভিন্ন ধরনের প্রোডাক্ট দিয়ে সাজাবেন, বাট যখন আপনি মার্কেটিং শুরু করবেন, অর্থাৎ যে কোনো পার্টিকুলার একটি প্রোডাক্টকে টার্গেট করবেন যেটি সবগুলো ক্রাইটেরিয়া ফিল আপ করে। আপনি যে ধরনের প্রোডাক্ট মার্কেটিং করতে চাচ্ছেন, অথবা মার্কেট ডিমান্ডিং প্রোডাক্ট, অথবা ওই প্রোডাক্টটি কোথায় থেকে শিপ হবে, যেমন শিপিং ফ্রম, এখানে আপনাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে শিপিং ফ্রম ইউনাইটেড স্টেটস। যদি আপনি ইউনাইটেড স্টেটস নির্ভর বিজনেস করে থাকেন তাহলে এটি সিলেক্ট করতে হবে ওই প্রোডাক্টের জন্য যেই প্রোডাক্ট দিয়ে আপনি মার্কেটিং শুরু করবেন, অর্থাৎ যেই প্রোডাক্টের জন্য আপনি পেইড অ্যাড রান করবেন। আর ইউরোপে যদি আপনি প্রোডাক্ট ডেলিভার করতে চান তাহলে ইউরোপ সিলেক্ট করবেন ওই প্রোডাক্টের ক্ষেত্রে যেই প্রোডাক্টটি নিয়ে আপনি কনফিডেন্ট যে এটি থেকে সেল আসবে। আমরা প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে ফেলেছি। তো এই অবস্থায় আমরা এখান থেকে শিপিং ফ্রম ইউনাইটেড স্টেটস সিলেক্ট করছি। তাহলে পরবর্তী ক্যাটাগরি হচ্ছে আমাদের হোম অ্যান্ড গার্ডেন। তাহলে আমি এখানে যদি হোম অ্যান্ড গার্ডেন লিখে সার্চ দিই, হোম অ্যান্ড গার্ডেন, হোম অ্যান্ড গার্ডেনে এ ধরনের কোনো প্রোডাক্ট আমরা পাচ্ছি না। তো আমরা যদি গার্ডেন লিখে সার্চ দিই, গার্ডেনে আমরা প্রচুর প্রোডাক্ট পেয়েছি, তাহলে এটি যাবে আমাদের হোম অ্যান্ড গার্ডেনে। এখান থেকে আমরা প্রোডাক্ট নিব, সাপোজ এটি নিলাম, এটি দিস ওয়ান, এটি নিলাম। ওকে, ইম্পোর্ট সিলেক্টেড। আমরা এখানে দুটি ক্যাটাগরিকে একটি ক্যাটাগরি করেছি, হোম অ্যান্ড গার্ডেন। পরবর্তীতে আমরা সাব ক্যাটাগরি তৈরি করে দিতে পারবো, হোম একটি ক্যাটাগরি এবং গার্ডেন একটি ক্যাটাগরি। ইভেন আমরা হোম ডেকোর নামে সাব ক্যাটাগরি তৈরি করতে পারি, গার্ডেন ডেকোর নামে সাব ক্যাটাগরি তৈরি করতে পারি। তো আমাদের প্রোডাক্টগুলো ইম্পোর্ট হয়ে গিয়েছে। তো এই অবস্থায় আমরা যদি হোম লিখে সার্চ দিই, HOME সার্চ, লক্ষ্য করুন হোম লিস্টে আমরা প্রচুর প্রোডাক্ট পেয়ে গিয়েছি। তো আমরা এখান থেকে কিছু অ্যাড করে দেই। ওকে, এই কয়টি নিলাম আমরা, এটিও হোম অ্যান্ড গার্ডেন নিচে যাবে, ইম্পোর্ট সিলেক্টেড, এই ইম্পোর্ট কমপ্লিট। তো এই অবস্থায় আমরা পরবর্তী ক্যাটাগরি যেটি নিব সেটি হচ্ছে জুয়েলারি, ওয়াচেস। তো আমরা জুয়েলারিও নিতে পারি, ওয়াচেসও নিতে পারি। তো ফার্স্ট টাইম আমি এখান থেকে জুয়েলারি নিচ্ছি। তো আমরা এখানে কিছু জুয়েলারি আইটেম পেয়ে গিয়েছি, আমরা এগুলো নিয়ে নিচ্ছি। তো আমাদের জুয়েলারি প্রোডাক্টগুলো ইম্পোর্ট হয়ে গিয়েছে। এবার যদি আমরা ওয়াচেস দেখি, পরবর্তীতে আমরা এই সেকশানে জুয়েলারি অ্যান্ড ওয়াচেসে সাবমেনু তৈরি করতে পারবো, জুয়েলারি, ওয়াচেস, সেগুলো আমরা পরে করে দিব। তাহলে এখান থেকে আমরা কিছু ওয়াচেস সিলেক্ট করি, এটি ইম্পোর্ট হবে। আমরা ভুল করে ফেলেছি, হোম অ্যান্ড গার্ডেনে ইম্পোর্ট করে ফেলেছি, এগুলো পরে আমরা সেট করব সেটিংসে গিয়ে। তাহলে এবার আমরা এটি সেট করব জুয়েলারি অ্যান্ড ওয়াচেসে। তো আমরা কিছু ভালো প্রোডাক্ট নিয়ে নিই এখান থেকে। এটি আমরা কিডস আইটেমে সেট করতে পারতাম, পরে আমরা এগুলো সেটিং করে দিব। আমরা এখান থেকে কিছু আইটেম নিয়ে নিলাম, ভালো আইটেম, ইম্পোর্ট সিলেক্টেড। ইম্পোর্ট শুরু হয়ে গিয়েছে। আমাদের এখান থেকে ফ্রি শিপিং সিলেক্ট করা উচিত ছিল, আর আপনারা চেষ্টা করবেন সবসময় ফ্রি শিপিং প্রোডাক্টগুলো অ্যাড করার জন্যে। লক্ষ্য করুন ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোই আমরা ফ্রি শিপিং নিয়েছি, বাট কিছু কিছু প্রোডাক্ট নো ফ্রি শিপিং রয়েছে, সেগুলো আমরা পরবর্তীতে চেঞ্জ করে দিব। আর ড্রপ শিপিংয়ের মেইন সাকসেস পলিসি হচ্ছে আপনাকে একটি মার্কেট ডিমান্ডেবল প্রোডাক্ট খুঁজে বের করতে হবে এবং সেই প্রোডাক্টটি আপনার ওয়েবসাইটে সুন্দরভাবে লিস্টেড করতে হবে এবং টার্গেটেড অডিয়েন্সকে টার্গেট করে পেইড ক্যাম্পেইন রান করতে হবে। দ্যাটস ইট। আর ক্যালকুলেশনটি ভালোভাবে করতে হবে যেন যেই প্রাইসে আপনি সেল করছেন সেই প্রাইসে যেন আপনার প্রফিট থাকে এবং ভালো প্রফিট থাকে। আমাদের ইম্পোর্ট কমপ্লিট। তো এই অবস্থায় আমরা জুয়েলারি নিয়েছি, ওয়াচেস নিয়েছি, পেট নিডস। তাহলে আমরা যদি এখানে পেট লিখে সার্চ দিই, PET, লক্ষ্য করুন পেট রিলেটেড অনেকগুলো প্রোডাক্ট পেয়ে গিয়েছি আমরা। তাহলে আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে শিপিং ফ্রম ইউনাইটেড স্টেটস, শিপিং টু ইউনাইটেড স্টেটস, শিপিং মেথড অ্যানি অ্যান্ড ফ্রি শিপিং সিলেক্ট করে দিলাম আমরা এখান থেকে। এবং
লক্ষ্য করুন ফ্রি শিপিংয়ের প্রোডাক্টগুলো চলে এসেছে। এই অবস্থায় আমরা এখান থেকে ইম্পোর্ট টু পেট নিডস সিলেক্ট করে দিব। তো আমি কিছু প্রোডাক্ট অ্যাড করে নেই, যেমন দিস ওয়ান। তো এখান থেকে আমি কয়েকটি প্রোডাক্ট নিয়ে নিলাম, 5টি প্রোডাক্ট ইম্পোর্ট সিলেক্টেড। আমরা আবারও ভুল করে জুয়েলারি অ্যান্ড ওয়াচে সেট করে ফেলেছি এই প্রোডাক্টগুলো। পরবর্তীতে আমরা এগুলো ঠিক করে নিব, অর্থাৎ প্রোডাক্টের এডিট অপশানে গিয়ে। আর এখানে আমরা যখন প্রোডাক্টগুলো ইম্পোর্ট করছি আলি এক্সপ্রেসের প্রোডাক্টগুলো, সেগুলো অটোমেটিক্যালি ডাবল প্রাইস হয়ে, অর্থাৎ আলি এক্সপ্রেসে যে প্রাইসে রয়েছে তার চেয়ে ডাবল প্রাইসে আমার ওয়েবসাইটে শো করবে। সেই ফর্মুলা পূর্বেই আমরা প্লাগইনের প্রাইসিংয়ে সেট করে দিয়েছি। আমাদের প্রোডাক্টগুলো ইম্পোর্ট কমপ্লিট। এই অবস্থায় আমরা যেটি করব সেটি হচ্ছে এগুলো এখান থেকে উঠিয়ে দিব, TOYS। তাহলে আমি যদি এখানে টয়েস লিখে সার্চ দিই, TOYS, লক্ষ্য করুন আমরা দুটি প্রোডাক্ট পেয়েছি টয়েসের উপরে। আমরা সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করে ইম্পোর্ট টু টয়েস সিলেক্ট করছি এবং ইম্পোর্ট সিলেক্টেডে ক্লিক করছি। ইম্পোর্ট কমপ্লিট। এই অবস্থায় আমরা যদি আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড রিফ্রেশ করি, প্রত্যেকটি ক্যাটাগরিতে আমাদের প্রোডাক্ট সেট হয়ে গিয়েছে। সাপোজ টয়েস দিয়ে শো করছি আমি, ডান। তা আমি যদি হোমে যাই, লক্ষ্য করুন আমাদের ওয়েবসাইটের প্রোডাক্ট ফ্রন্ট এন্ড রেডি। এখানে লক্ষ্য করুন আমরা 50টি যে রিসার্চ করা ফ্রি প্রোডাক্ট এখানে পেয়েছিলাম, সেগুলোর 49টি আমরা আমাদের ওয়েবসাইটে সেট করে ফেলেছি। তো এটিও যদি আমরা সেট করে ফেলি, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা ডিরেক্ট ইম্পোর্ট ফ্রম আলি এক্সপ্রেস, এখান থেকে আলি এক্সপ্রেস থেকে সরাসরি রিসার্চ করে প্রোডাক্টগুলো নিয়ে আসতে পারি। অথবা আমরা অ্যাড ইম্পোর্টসে ক্লিক করে গেট এ প্যাকেজ কোড এখানে ক্লিক করে, লক্ষ্য করুন তাদেরকে যদি আমরা বর্তমান সময়ে $29 পে করি, তাহলে তারা আমাদেরকে আরও 100 ইম্পোর্টের সুযোগ দিবে। আমরা যদি $119 পে করি, তারা আমাদেরকে 500 রিসার্চ করা প্রোডাক্ট ইম্পোর্ট করার সুযোগ দিবে। আমরা যদি $199 পে করি, তাহলে তারা আমাদেরকে 1000 রিসার্চ করা প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটে ইজিলি সেট করার সুযোগ দিবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার যে কিভাবে খুব ইজিলি রিসার্চ করা প্রোডাক্টগুলো আলি ড্রপশিপ প্লাগইনের মাধ্যমে রিসার্চ করা প্রোডাক্টগুলো আমরা আমাদের ওয়েবসাইটে, ড্রপশিপিংয়ের ওয়েবসাইটে সেট করতে পারি। ফাইনালি বলছি, আপনারা হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন, আর যেখানে আজকের তারিখে 1200-র উপরে টোটাল আউটসোর্সিং, অ্যাফিলিয়েট, সিপিএ মার্কেটিং এবং ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনের উপরে টিউটোরিয়াল রয়েছে। তো আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।